ভোট আসছে, আনন্দবাজার আবার এনআরআই বাঙালিদের ভাড়া করেছে লেখার জন্য। কৌশিক বসু যথারীতি সবার আগে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভাষণ আসা, ভীষণ আস্থা ওই দেশের খুনি ধর্ষক লুটেরা সরকারের ওপর। তাদের জন্য আশা। কিসের আশা? কখনো কোনো গাজার অধিবাসী এমনি লেখা লিখবে ইসরায়েলকে নিয়ে? কোনো সিন্ধি এমন লেখা পাকিস্তানকে নিয়ে লিখবে? কোনো ইউক্রেনবাসী পুতিনের ব্যাপারে এমন লেখা তাদের কাগজে লিখলে পিঠের একটা চামড়া বাকি থাকবে? তাহলে কেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর এত অত্যাচার হবার পরেও কোনোদিন দেশে না থাকা একজন বাঙালিকে দিয়ে এমনি লেখা লিখতে পারে? আর কতদিন বাঙালিকে এইভাবে আর কতদিন বোকা বানানোর আর কতদিন বাঙালিকে এভাবে বোকা বানাবে নকশালপন্থীরা? জাতটা কি একেবারে মূর্খ হয়ে গেল? আমাদের অধিকাংশ সংবাদ মাধ্যম কিভাবে হিন্দু বাঙালি গত 2 বছরে চলা খুন ধর্ষণ লুট অপেক্ষা করে খুনি ধর্ষক লুটেরাদের সঙ্গ দেয়, কিভাবে এদের জন্য চোখের জল ফেলে? বাঙালি অস্মিতার আনন্দবাজারের সংজ্ঞা কি? গত 60 বছরে কেবিজি ব্রেন ওয়াশ আমাদের এত বড় ঘুমের দেশে কিভাবে নিয়ে গেল যে আমাদের শত্রুদের স্বার্থকে আমরা আমাদের অস্মিতার বলে ভুল করছি? আর কতদিন এই ভণ্ডামি চলবে? আর কতদিন এই বিশ্বাসঘাতকতা চলবে আমাদের সঙ্গে? কবে জাগবো আমরা? কিভাবে সাহস পায় এমনি একটি লেখা লিখতে যেখানে আমাদের এক সাধুকে ওরা আটকে রেখেছে? আমাদের রাজ্যে যদি ফুরফুরা শরীফের কোনো পীরকে আটকে রাখা হতো, আনন্দবাজার চুপ থাকতো?